আপনি একটু আগে তো খোকন ভাই স্বীকার করছেন কিন্তু যে আপনি মাল কিনছেন 3000 টাকা দিয়ে। মাল বেশি হয়ে গেছে 6 বস্তাতে ঘাটে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বক্তব্য কিন্তু আমার রেকর্ড, যে আপনি একটু আগে বলছেন 3000 টাকা দিয়ে কিনছেন। আপনার রেকর্ড আছে আমার কাছে। ঈদবাড়ি ঘাটের থেকে কালিতে হেরবার হয়ে মালে ঝামেলা হয়ে গেছে, মাল 6 বস্তা বেশি আছে। এই বানালা একটু আগেও স্বীকার করছে না 3000 টাকা দিয়ে আপনি কথা বলেন। আপনি ঘাটে চলেন আমার সাথে। আমার ঘাটে পরে যাবানি, ঘাটে তো যাবো। আপনি টিটু সাহেবের রিং দেন। তুমি শুনিছো বাবা? তুমি শুনিছো? আমি রেকর্ড দেবো, আপনারা রেকর্ড দেবো। কার ঘরের মাল? দেশ টিটেসের মাল। হ্যাঁ, দেশ টিটেসের মাল। কোন জাহাজ আপনি থেকে কমে পাইলে কিনবেন। নাম জানি না। হ্যাঁ, জাহাজের নাম জানি না। বাড়িতে আমি দুইজন প্যাসেঞ্জার উঠে নিয়ে আসছি, উনি বলতেছে আমার স্টেশন বাজার নিয়ে চলো। এবারে ওখানে আসলে আরে মাল নিচে সাথে নাম কথা আছে বলতেছে তা তো আমি জানি সেই না। সময় এরা এসে আউকাউ করতেছে। এবারে বলতেছে আমাকে এরকম রবি বিশ্বাসের মালের স্যার ব্যাপারে ওই যে কি মাল তাও আমি জানি না, কথা বলতেছে। কোথায় নিয়ে যাইতে হবে বলছে? তাও কিছু আমার কিছু এখনো পীরবাড়ি বলিনি নিয়ে যে যাও। আমরা স্টেশন বাজার আমাদের যে মসজিদ মার্কেটটা আছে, মসজিদ মার্কেটের পিছনে একটি ট্রাক আমরা পেয়েছি। সেই ট্রাকে আমাদের যে ডেলিভারি অর্ডার ছিল, ডেলিভারি অর্ডার অনুযায়ী 400 বস্তা মালামাল লোড হওয়ার কথা। তো সেখানে আমরা 406 বস্তা মালামাল পাই এবং একটি ভিডিও রেকর্ড পাই, যেখানে ড্রাইভার স্বীকার করছে যে তিনি হচ্ছে মালামাল 6 বস্তা মালামাল অতিরিক্ত ক্রয় করেছেন, এটা অবৈধ ক্রয় আর কি। তো ওই মালামালটা আমাদের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা জব্দ করেছি। আর পাশাপাশি জগবাবুর মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নসিমন আছে। এই নসিমনে বিএডিসির বিভিন্ন লটের আমাদের 50 বস্তা ডিএপি এখানে আছে, যেটার আমরা মানে অনুমোদিত কোনো উৎস এখনো খুঁজে পাইনি। যিনি এটা চালক ছিলেন তিনিও এখনো পুরোপুরি স্বীকারোক্তি দেননি। তো সেই ক্ষেত্রে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়ের বিচার অনুযায়ী আর কি এটা আমরা সিজ করছি এবং সাথে সাথে আমাদের যিনি চালক আছেন তাকে এখান থেকে গ্রেফতার করা হচ্ছে। আমরা দুটি অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি অভিযান পরিচালনা করেছি, একটি স্টেশন বাজারে, একটি জগবাবুর মোড়ে। স্টেশন বাজারে ডিও বহির্ভূত 6টি বস্তা বিসিআইসি সার পাওয়া গেছে, যেটার সঠিক কোনো সদুত্তর আমরা পাইনি। এটা আমরা সিজ করেছি। এখানে আমরা 50 বস্তার একটি আলম সাধু, এটা যিনি ড্রাইভার আছেন তার কাছে কোনো ধরনের ভাউচার নেই এবং তার ব্যাখ্যা মোতাবেক এটিও তিনি কোথা থেকে নিয়েছেন, কোথায় নিয়ে যাচ্ছেন এর কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেন, যার কারণে আমাদের কাছে এটা প্রতীয়মান হয়েছে এই সারগুলিও অবৈধভাবে বাজারে এসেছে এবং অবৈধভাবে অন্য কোথাও হয়তো পাচার করার একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে, যার কারণে এটাও আমরা সিজ করেছি এবং যিনি চালক আছেন তাকে আমরা আটক করছি। আর আমরা এটা যৌথভাবে আমাদের কৃষি অফিসের মাধ্যমে আমাদের এই অভিযানগুলি পরিচালিত হচ্ছে। ডেফিনেটলি আমরা এটা সংশ্লিষ্ট যে আইন আছে সেই আইনের মাধ্যমে তার কাছ থেকে, যেহেতু আপনারাও দেখেছেন আমরা এখনও কোনো সদুত্তর পাইনি, তাকে আমরা আরেকটু ইন্টারোগেট করে যদি তিনি কোনো সদুত্তর দিতে পারেন তো ভালো, তা না হলে তাকেই আমরা বিচারের আওতায় আনবো। খালি নাই ফাঁকা চাকের কাজ নেই, তারা জানে যান। এই যাদের কাজ নেই তারা এখান থেকে যান। তাই কইছি আমি কথা বলতেছি। আমি আরে তুমি যে ম্যাডাম ওই মোবাইল নাম্বার আছে বলেন ভাই, বলেন, সমস্যা নেই। আপনি ক্লিয়ার বলেন, আপনি ক্লিয়ার বললে আপনার জন্য সুবিধা। নাকি এগুলো বানানো মাল? কোথায় নিয়ে যাবেন? আমি না, এইটা তো বানানো মাল।